আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা জানো যে এই কয়েকদিন আগে খুব বৃষ্টিপাত হলো, যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। প্রচুর বৃষ্টি ছিল। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। আমাদের যেহেতু অষ্টম নম্বর অধ্যায় সাধারণ গণিতে আমরা অনেকগুলো উপপাদ্য করেছি, ইনশাল্লাহ আশা করি এগুলো দেখে নিয়েছো। আশা করি তোমরা পারবা যদি মনোযোগে দেখে থাকো। আজকে আমরা সবাই এই অনুশীলন দেখব সাধারণ গণিতে অষ্টম নম্বর অধ্যায়ের অনুশীলনী 8.1-এ যে কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমি শুধুমাত্র 2026 সাল এসএসসি পরীক্ষার্থীদের জন্য আলোচনা করব। এই অধ্যায়ের এই কোশ্চেনগুলোই ইম্পর্টেন্ট হয়ে থাকে, তাই অষ্টম নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুশীলনী 8.1-এর যে কয়টি উপপাদ্য সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 7 নম্বর। তোমরা 156 নম্বর পেজ তোমরা দেখতে পারো। 7 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বর, এই তিনটে যদি আমরা করি আশা করি তোমরা বুঝতে পারবা। আমি 2026 সাল পরীক্ষার্থীদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করবো শুধুমাত্র। তোমরা দেখো যে এখানে লিখে রেখেছি, তা যাওয়া যাক, শুরু করব। সাধারণ 8.1-এর 7 নং কোশ্চেনে আমাদের বলা আছে, দেখাও যে বৃত্তের দুইটি জ্যা এর মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর, অর্থাৎ ক্ষুদ্রতর জ্যা থেকে বৃহত্তর জ্যাটা এই কেন্দ্রের কাছাকাছি অবস্থান করে, এটা আমরা প্রমাণ করব। তোমাদের একটু ভিডিও কম সময় লাগানোর জন্য একটু লিখে রেখেছি সুবিধার জন্য। এখানে আমরা অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত রেখেছি, দুটা জ্যা রেখেছি এ বি এবং সিডি। যে জ্যা দুটা এ বি কিন্তু অনেক বড়, অর্থাৎ কেন্দ্রের কাছাকাছি। সিডি কিন্তু জ্যাটা একটু ছোট, সুতরাং কেন্দ্র থেকে একটু দূরে। আমরা এখানে লিখেছি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা, যেখানে এ বি গ্রেটার দেন সিডি। যেহেতু আমাদের বলা আছে এ বি এবং সিডি দুটা সমান নয়, একটু কম বড় এবং ছোট, তাই আমি এখানে উল্লেখ করেছি এ বি গ্রেটার দেন সিডি। আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে এই জ্যাটা কেন্দ্র থেকে কাছে এবং এই সিডি জ্যাটি কেন্দ্র থেকে দূরে। আমরা এটার জন্য আমরা কেন্দ্র ও থেকে ওই অঙ্কনে কি লিখেছি, ওই লম্ব এবি, মানে ওই হচ্ছে এবির উপর লম্ব আর ও এফ হচ্ছে সিডির উপর লম্ব। এবং আমরা এখানে বলেছি ও এ এবং সি এ যোগ করি, অর্থাৎ ও এ এবং ও সি, ও এ এবং ও সি আমরা যোগ করলাম। তা এখানে আমরা যেহেতু প্রমাণে যাব, খুব ইজি একটা ব্যাপার আমরা দেখাবো। যেহেতু দেখো আমরা প্রমাণ করতে হবে যে ওই লেস দেন ও এফ আমরা দেখাবো, অর্থাৎ ওইটা ছোট আর ও এফটা বড়, দূরত্ব যেহেতু বড় তাই এই সিডি যেটা থাকবে দূরে, আর দূরত্ব যেহেতু ওই ছোট তাই এবি কিন্তু কেন্দ্রের কাছাকাছি থাকবে। আমরা এটা প্রমাণ দেখাবো। তা অঙ্কন হয়ে গেলে আমরা প্রমাণ যখনই যাব তখন আমরা বলবো যে আমরা জানি যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান অংশে বিভক্ত করে। তাই আমরা এখান থেকে লিখতে পারি যে এই ইকুয়াল বিই, এটা সমান হাফ এ বি, এটা আমরা লিখতে পারি তেমনইভাবে। এবং আমরা লিখতে পারি সিএফ ইকুয়াল এফডি, সিএফ ইকুয়াল এফডি অথবা ডিএফ একই কথায়, এটা সমান সমান আমরা লিখতে পারি হাফ সিডি, আমরা লিখতে পারি। এবার আমরা এখানে যেহেতু এ বি গ্রেটার দেন সিডি, আমরা জানি এ বি বড় এবং সিডি ছোট, তাই উভয় পক্ষে আমরা একটু হাফ গুণ করে দিই। যেহেতু এখানে হাফ দেওয়া আছে, উভয় পক্ষে হাফ গুণ করে দিলে মানে কোনো পরিবর্তন হবে না। আমরা হাফ দেওয়ার পরপরই যেহেতু হাফ এ বি এর সমান এই লিখতে পারি,
তাই হাফ এ বির সময় আমরা ই লিখবো, গ্রেটার দেন হাফ সিডির সময় আমরা সিএফ লিখতে পারি। ইচ্ছা করলে আমরা ডিএফ বা ই বি এটাও লিখতে পারবো, কিন্তু আমরা একটাতে প্রমাণ করি যেহেতু এটার ই নেওয়া হয়েছে এই জন্য এটাকে সিএফ নেওয়া হয়েছে। এখন আমরা এটার উভয় পক্ষে যদি আমরা একটু বর্গ করে দিই, এটা আমাদের কাজ দেবে প্রমাণের জন্য। সিএফ স্কোয়ার, নিচে বুঝতে পেরেছ? আমরা এটাকে একটু কাজে লাগাবো। যদি আমরা এটা আরেকটা লাইন করি মনে হয় ভালো হয়। এখানে দেখি আমরা এটা বাদে এ ই গ্রেটার দেন নানকে পার করে দিই মাইনাস সি স্কোয়ার গ্রেটার দেন 0, সমীকরণ নাম্বার 1। এটাকে আমরা কাজে লাগাবো একটু পরে। আমরা এখানে এসে এখন ত্রিভুজ আমরা একটু মিশে দেখ, মানে দেখতে পেরেছ এটা একটু মিশাবো, জায়গা কম এই জন্য। তোমরা নিশ্চয় বুঝতে না পারলে অবশ্যই জানাবো আমাকে কমেন্টে। এখন এটা মিশিয়ে দিই তাহলে সুবিধা হবে। এখন ত্রিভুজ আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে প্রমাণ করব, অর্থাৎ প্রমাণ না করিয়ে আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু ত্রিভুজ ও ই এ এবং ই এ কোণ ও ই এ সমান 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। তাই আমরা দেখতে পাচ্ছি এই কোণের বিপরীত বা অতিভুজ, অর্থাৎ আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এমনইভাবে এবং ত্রিভুজ ও এফ সি এর কোণ ও এফ সি এটা সমান 90 ডিগ্রি বলে আমরা লিখতে পারি ওসি স্কোয়ার ইকুয়াল সি এফ স্কোয়ার প্লাস ও এল স্কোয়ার। এই যে আমরা এখানে লিখলাম সমীকরণ দুটি সমীকরণ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওই অর্থাৎ ওসি ইকুয়াল ও এ ইকুয়াল ওসি, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি পরস্পর সমান। সুতরাং যেহেতু সমান তাই আমরা অবশ্যই লিখতে পারি অতএব ও এ স্কোয়ার ইকুয়াল ওসি স্কোয়ার। আমরা যদি এবার মানটা একটু বসায় দিই, ও এ স্কোয়ার সমান লেখা আছে এখানে কয় নাম্বার, অর্থাৎ লেখা আছে এ স্কোয়ার প্লাস ও স্কোয়ার ইকুয়াল ওসি স্কোয়ার সমান কি লেখা আছে সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা ক্যালকুলেশন করি, যেটা এই স্কোয়ার এই সি এফ আমরা লম্ব দুটা যে দেওয়া আছে আমরা এক পাশে নিয়ে যাই, সি এফ স্কোয়ার ইকুয়াল ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার। এই যে আমরা লিখলাম এখানে, আমরা যদি এই মানটা আমরা এখানে সমীকরণ নাম্বার যদি আমরা একটু 2 দিয়ে দিই, এখানে 2 দিয়ে দিই, তাহলে
আমরা ক্যালকুলেশন কী নিয়ে আসতে পারি, লিখবো যেহেতু AB গ্রেটার দেন CD, আমরা এটা তো একবার ইউজ করছি, সরি, আমরা 1 নং হতে লিখি। 1 নং হতে কি দেওয়া আছে? 1 নঙ্গে A স্কোয়ার মাইনাস CA স্কোয়ার গ্রেটার দেন 0, বা আমরা 1 নং থেকে যেটা পেলাম, এবার এখানে দেখো 2 নঙ্গের দিকে আমরা তাকে একটু A স্কোয়ার মাইনাস CA স্কোয়ার, এটা সমান সমান কী লেখা যায়? OA স্কোয়ার মাইনাস OA স্কোয়ার গ্রেটার দেন 0, বা OF স্কোয়ার গ্রেটার দেন OE স্কোয়ার, বা উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা দেখতে পাবো OF গ্রেটার দেন OE। সুতরাং আমাদের প্রমাণ হয়েছে যে OF যে দূরত্ব বা লম্ব তা OE থেকে অনেক বড়। যেহেতু OF লম্বটা OE থেকে বড়, তাই অবশ্যই লম্ব দূরত্ব যার বেশি সে অবশ্যই এর কেন্দ্র থেকে দূরে থাকবে, আর দূরত্ব যা কম সে কেন্দ্র থেকে ছোট থাকবে। অতএব আমরা এখন ভাষায় লিখতে পারি, অতএব আমরা লিখব যে বৃত্তের দুটি জ্যা এর মধ্যে আমরা সাধারণ নির্বাচন দেখে লিখবো। আর বললাম না, তোমাদের জানা আছে যে 7 নম্বর ওইটি সাধারণ নির্বাচন দেওয়াই থাকবে, এটা আমরা দেখে লিখে নেব। তারপরে আমরা কিন্তু লিখব প্রমাণিত। অর্থাৎ বলতেই পারি যে উপপাদ্যটি ওরকম কঠিন নয়, একটু ডিটেলস যদি একটু সুন্দরভাবে যদি আমরা একটু মনোযোগ দিয়ে এটা একটু দেখি, আশা করি তোমরা দেখবা খুব ইজি একটা ফ্যাক্টর। দেখে মনে হচ্ছে বড়, কিন্তু আসলে বড় নয়। একটু বুঝতে পারলেই প্রমাণ করা খুবই সুবিধা। দেখবা, আশা রাখছি তোমরা ভালোভাবে এটা আয়ত্ত করবা। এবার 2026 সালের পরীক্ষাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকো, আর দোয়া রাখো যেন সুস্থ থাকে, তোমাদের জন্য যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করতে পারি তোমাদের উপকারের জন্য, যেগুলো আজীবন ছেলেপেলের জন্য কাজ দেবে। আমার লক্ষ্য তোমাদের মতো ছাত্রছাত্রীর যেন সব বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করে তোমাদের বোঝাই দিতে পারি। ঠিক আছে, আজ আর নয়, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।